নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে বন্ধুরা, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ইদানিং কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট ছেড়েছে। ঠিক আছে, একটার পর একটা আমরা তুলে ধরবো, কিন্তু এই ভিডিওতে আমরা শুধু একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আপার ডিভিশন ক্লার্কের। ঠিক আছে বন্ধুরা, বাট এই দেখতে পাচ্ছেন 23 আগস্ট 2024 অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে বন্ধুরা, আমরা সিরিয়ালি একটা করে তুলে ধরবো। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু অন্য ভিডিওতে, এই ভিডিওতে একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা তুলে ধরবো। ভিডিওটা পুরোটা দেখবেন। ঠিক আছে, কী পোস্ট আছে, কতগুলো পোস্ট আছে, ভ্যাকেন্সিজ আছে, সবগুলো আমি এই ভিডিওতে বলবো। তারপর স্যালারি স্ট্রাকচারটাও বলে দেবো, এখানে পে স্কেল সব কিছু আছে। এবার সিলেবাস, কে কোন ডিপার্টমেন্ট, মানে এক্সাম কবে কন্ডাক্ট হতে পারে বা কে এক্সাম কন্ডাক্ট করবে, সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা নিশ্চিত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পোস্ট ছেড়েছে আপনার আপার ডিভিশন ক্লার্কের, যেটা হচ্ছে ইউডিসি গ্রেড। ঠিক আছে, তো ডিপার্টমেন্টের নাম আপনারা জানিয়ে নিয়েছেন, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে পড়ে। ঠিক আছে, এরকম আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, তাই না? তো এটা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ছেড়েছে। তো পোস্টের নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। ওকে, আপার ডিভিশন ক্লার্ক। এখন ইউডিসি যেহেতু পোস্ট, ডাইরেক্ট ইউডিসি তো আপনাদের যারা যারা বর্তমানে এলডিসি হিসাবে কাজ করছেন তাদের নেই। ঠিক আছে, বাদ বাকি আপনারা আমি বলে দেবো এখানে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যানেক্সটার 1 আমরা কি দেখতে পাচ্ছি, যে শিডিউলটা যেটা দিয়েছে, নেম অফ দ্য পোস্ট আমরা দেখতে পাচ্ছি আপার ডিভিশন ক্লার্ক। নাম্বার অফ পোস্ট কতগুলো আছে? 200+ আছে, মানে আপাতত 200টা আছে। ঠিক আছে, আপনাদের এক্সামের আগ পর্যন্ত, কারণ এক্সাম হতে তো টাইম আছে, তো এক্সামের আগ পর্যন্ত যদি আরও কোনো ভ্যাকেন্সি যদি বেরোয় তাহলে এটার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য এখানে দিয়েছে 200+। এটা গ্রুপ থাকছে গ্রুপ সি, নন গেজেটেড অবভিয়াসলি। ঠিক আছে, স্কেল অফ পে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, পে স্কেল আপনাদের 5000, পে বেন 2 থেকে দেওয়া হচ্ছে, গ্রেড পে 2800 টাকা দেওয়া হচ্ছে, এলডিসির 2200 টাকা দেওয়া হয়, আর ইউডিসির আপনারা 2800 টাকা দেওয়া হচ্ছে গ্রেড পে হিসাবে। তার মানে আপনাদের এই স্কেলের মধ্যে আপনাদের পড়বে। ওকে, নেক্সট যদি আমি বলি মেথড অফ রিক্রুটমেন্ট, এটা হচ্ছে 100% বাই প্রমোশন। ঠিক আছে, 100% বাই প্রমোশন হবে। যদি প্রমোশনে অনুযায়ী যদি হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে ট্রান্সফার করে হবে অন ডেপুটেশন বেসিস। আর যদি দুটোটার মধ্যে যদি না হয়, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হবে। তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হবে, সেটা কে কন্ডাক্ট করবে ওটা দেখে নেবো আমরা এখনই। ওকে, তো তার আগে আমরা বলছি এখানে টু বি কন্ডাক্টেড বাই, এটা কম্পিউটার একটা টেস্ট হবে, টাইপ টেস্ট অন কম্পিউটার, একটা টাইপ টেস্ট কম্পিউটার হবে, রিটেন একটা টেস্ট হবে। ঠিক আছে, ইন্টারভিউ হবে, তারপর একটা টাইপ টেস্ট হবে। অবভিয়াসলি ক্লারিক্যাল পোস্ট, তো টাইপ টেস্ট নেসেসারি। ওকে, তো তারপরে হচ্ছে আপনার রিটেন এক্সামিনেশন 85% ইন ইন্টারভিউ, 15% অফ দ্য টোটাল মার্কস, মানে এখানে ওয়ে টেস্টটা নেওয়া হবে। সিলেবাস আপনার এখানে দেওয়া যাচ্ছে, এটা আমরা সাথে কথা বলবো। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 ইয়ার্স, আর বাকিরা ST PWD PH আপনাদের রিল্যাক্সেশন 5 বছরে রয়ে গেছে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই হবে। ঠিক আছে, বেশি কিছু দরকার নেই, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি। নলেজ অফ কম্পিউটার ইজ নেসেসারি, 30 ওয়ার্ডস পার মিনিটের আপনার টাইপিং স্পিড থাকার দরকার। ঠিক আছে, ইংলিশে আর বেঙ্গলি বা বোর্ডে যদি আপনার টাইপ করবেন তাহলে 25 ওয়ার্ডস। ঠিক আছে, তারপরে প্রেসক্রাইব টাইপ টেস্ট একটা নেওয়া হবে, এটা পরে। ঠিক আছে, ম্যানুয়াল টাইপরাইটারে নেওয়া হবে না, কম্পিউটার কিবোর্ডেই নেওয়া হবে। আগে তো টাইপরাইটারে নেওয়া হতো, এখন কম্পিউটার কিবোর্ডে নেওয়া হবে। ঠিক আছে, তো টাইপ টেস্টটা শুধু কোয়ালিফাইংই হবে, এটার জন্য কোনো মানে কাট অফ নেই, জাস্ট কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, মানে 30 ওয়ার্ডস পারমিট করতে পারলেই আপনি কোয়ালিফাইড, এটার মধ্যে কোনো কম্পিটিশন নেই যে অন্যরা আরও বেশি টাইপ করেছে, হ্যাঁ, তো আপনি কম টাইপ করেছেন, এরকম কিছু নেই। মানে কোয়ালিফাইং যেটা 30 ওয়ার্ডস পার মিনিট ইংলিশে আর 25 ওয়ার্ডস পার মিনিট বেঙ্গলি আর কোকবোর্ডকে যদি আপনি পারেন এটা, তাহলে কোয়ালিফাইড আপনারা। ঠিক আছে, এটা 6 মাসের ভিতরে হবে, নাহলে 6 মাসের ভিতরে একটা টাইম দেওয়া হবে। যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন ওইটা টাইপ টেস্টটা, তাহলে আপনাদের চাকরিটা পার্মানেন্ট হবে, নাহলে আপনাদের ফিক্সডই থেকে যাবেন। ওকে, সেটাই হলো। তো আরও অনেক কিছু আছে, আমরা দেখে নেবেন। ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে, বেঙ্গলি আর কোকবোর্ডের নলেজ থাকলে খুবই ভালো, ডিজারেবল। ঠিক আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকতেই হবে। পিআরটিসি যদি আপনাদের না থাকে, অন্য স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। পিআরটিসি যাদের আছে তারাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এজ এখানে এখন দেওয়া হচ্ছে না। আচ্ছা, কোয়ালিফিকেশান আপনাদের বলে দিলাম আমরা, এখানে এজটা বলে দিয়েছিলাম। প্রভিশনারি পিরিয়ড এখানে 2 ইয়ার্স লেখা আছে। ঠিক আছে, আমাদের এখন ইউডিসি তো 2 ইয়ার্স। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি যেটা নিয়োগ হয়েছিল জিআরপিটির দ্বারা, এটার মধ্যে 5 ইয়ার্সের আপনাদের প্রভিশন পিরিয়ড ছিল ফিক্সড, কিন্তু এখানে আপনারা 2 ইয়ার্সে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার অনেক কিছু এখানে আছে, আমরা এখানে যাচ্ছি না। তারপরে সিলেবাসের তরফে আমরা যাই। ঠিক আছে, সিলেবাস যদি আমরা দেখি, এখানে রিটেন এক্সামিনেশন একটা হবে, তারপরে ইন্টারভিউ হচ্ছে, তারপরে কিন্তু আপনাদের টাইপ টেস্ট হচ্ছে। আচ্ছা, রিটেন এক্সামিনেশনের মধ্যে কী কী থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। পেপার 1-এ থাকছে যে ইংলিশ, পেপার 2-তে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ পেপারটা টোটাল 70 মার্কসের থাকবে। ঠিক আছে, 70 মার্কসের থাকবে।
এখানে দিয়ে দিয়েছে ডেসক্রিপটিভ টাইপ বা কনভেনশনাল এক্সাম, মানে আপনাদের লিখতে হবে এইসব এসে টেসে রিপোর্ট যেগুলো আমরা দেখে নিতে পারেন, 2 ঘন্টা পাবেন আপনারা কম্পেনসেটরি টাইম, ঠিক আছে। আর আপনার এমসিকিউর মধ্যে এইসব পেয়ে যাবেন, এমসিকিউর মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে। আর ইংলিশ যেটা আপনার কম্প্রিহেনসিভ টাইপ, ওটা ডেসক্রিপটিভের মধ্যে আপনারা দিতে হবে। পেপার 2 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ, ওটা পুরো সম্পূর্ণটা এমসিকিউর মধ্যেই হবে, ঠিক আছে। ইন্টারভিউ আপনারা দেখতে পাচ্ছেন যা যার মধ্যে আসে, ঠিক আছে। এই জিনিসটা যে আপনারা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এই জিনিসটা চেঞ্জ হতে পারে। এখানে বলেছে কনভেনশনাল টাইপ, কনভেনশনাল এক্সাম আসলে হয় না, ঠিক আছে। যদি হয় তাহলে ভালো, আর না হলে এমসিকিউই হবে, সব কিছু এক্সাম এমসিকিউতেই হবে। ইন্টারভিউ 30 মার্কস হয়ে গেছে, তার মানে দেখতে পাচ্ছেন জিআরবিটির মতনই 70 মার্কস পেপার 1-এ, 100 মার্কস পেপার 2-তে, টোটাল 170তে এক্সাম হচ্ছে, আর 30 মার্কসের মধ্যে ইন্টারভিউ হবে, সেম জিআরবিটির মতনই। আচ্ছা, তারপরে প্রাইমারি লিস্ট যে মেরিট লিস্টটা বার করা হবে, এটার মধ্যে একটা কোয়ালিফাইং একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যে যত ইউআর ক্যান্ডিডেটস এক্সাম দেবে 35% আপনাদের পেতেই লাগবে মার্কস, নাহলে কিন্তু ওই জিআরবিটির মতন লিখে দেবে মেরিট লিস্টের মধ্যে নো সুইটেবল ক্যান্ডিডেটস, ঠিক আছে, নো সুইটেবল ক্যান্ডিডেটস লিখে দেবে। আর রিজার্ভ ক্যান্ডিডেটসের জন্য 30%। তো একজন ক্যান্ডিডেট মানে 1:5 রেশিও আর কি, একটা যদি পোস্ট থাকে মানে ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জনকে ইন্টারভিউতে ডাকা হবে, এটা আপনারা বুঝতেই পারবেন এখানে, ঠিক আছে। তো ওইরকমই আর কি, দুইটা থাকলে 1:4 হবে, আর তিনটার বেশি থাকলে 1:3 হবে। তো স্বাভাবিক 3টার বেশিই আছে, তো 1:3তেই হবে, মানে 3 গুণও ডাকা হবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকুই। যদি কোনো ডাউট থাকে তারপরে এখন হলো এক্সাম কবে হবে সেটা এখনও জানানো হয়নি, জানিয়ে দেওয়া হবে। এক্সাম কে কন্ডাক্ট করবে, সম্ভবত এটা টিপিএসসি কন্ডাক্ট করবে, আর যদি টিপিএসসি কন্ডাক্ট না করে যেই সংস্থা কন্ডাক্ট করবে ওটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আপাতত টিপিএসসি কন্ডাক্ট করার মতন মানে এইসব এক্সাম টিপিএসসি কন্ডাক্ট করে, আর কবে এক্সাম হবে ও কবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা যখন আসবে নোটিফিকেশন, তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিওর মধ্যে যদি অন্য কোনো যদি ডাউট থেকে যায় আপনাদের, ঠিক আছে, সিলেবাস নিয়ে আরও অন্য কিছু জিনিস নিয়ে, তাহলে আপনারা কমেন্ট ডাউন করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।